আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো নবাবী সেমুই রেসিপি। তার জন্য আমি একটা হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছি। তারপরে আমি সেমুইগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি সব সেমুইগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি সুন্দর করে এটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার সব সেমুইগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো পাউডার দুধ। তারপরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে পাউডার দুধটা চারিদিকে করে নেব। এরপরে আমি সেমুইটার মধ্যে অল্প একটু পানি দিয়ে নরম করে নেব। তারপরে একটা প্যান বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে আমি এখানে অ্যালমন্ড, কিশমিশ আর কাজু বাদামটা লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি আগে থেকে জাল করে রাখা দুধ নিলাম। দুধটা এখন ঠান্ডা অবস্থায় দিয়ে দিলাম পাউডার দুধ, কাস্টার্ড পাউডার আর চিনির গুঁড়ো দিয়ে এটাকে এবার গ্যাসটা জ্বালিয়ে আস্তে আস্তে হতে থাকবে। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। তারপরেই আস্তে আস্তে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। এই দেখেন কতটা সুন্দর ঘন হয়ে গেছে, দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এরপরে আমি ভাজা সেমুইটা নিয়ে একটি বোলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ড্রাই ফ্রুটগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম। এবারে একটা চামচ নিয়ে আমি সেটাকে চেপে চেপে দেব। তার উপরে দিয়ে দিলাম গাঢ় দুধ। উপরে আবারও একটু সেমুই দিলাম, দিয়ে আবার চামচ দিয়ে চেপে চেপে দিয়ে দিলাম। তার উপরে আবারও একটু সেই গাঢ় দুধটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দুটো লেয়ার করে নিয়েছি। আর উপরে দিয়ে দিলাম কিশমিশ, কাজু বাদাম, ভেজে রাখা সেমুই দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে এর উপরে একটা ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো প্রায় 6 থেকে 7 ঘন্টা নর্মাল টেম্পারেচারে। তারপরে আমি এটাকে বার করে নিলাম। এই দেখেন কত সুন্দর সেটিং হয়েছে। আর এখানে সাইড থেকে আমি এটা দেখিয়ে দিচ্ছি, দেখেন লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাবো। এটা তো খেতে অনেক সুন্দর হয়েছে। প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।